নমস্কার, কেমন আছেন সবাই? হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে কুচি করে রাখা বাঁধাকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এতে আপনারা আলু ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। বাঁধাকপিটা ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। এরপর কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথার চোখগুলো ফোটে, সেই কারণে মাছের মাথাটা ভাজার সময় ঢেকে দিলাম। এক পিঠ ভাজা হয়ে এসেছে, এবার মাছটা উল্টে আবার ঢাকা দিয়ে দেব। আপনারা বাঁধাকপির এই রেসিপিটি কিভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। মাছের মাথাটা নামিয়ে নিয়েছি, এবার ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিয়ে এরপর দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জলে সামান্য লঙ্কা বাটা মিশিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা ভালো করে কষে এসেছে, এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখন ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটাকে দিয়ে দেবো। দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথম পর্যায়ে বাঁধাকপিটা লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব। ঢাকা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে একটু হতে দেব। এরপর মাথাটা দিয়ে ভালো করে বাঁধাকপিটা নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন বাঁধাকপিটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।